ডাইরেক্ট কাজের কথা আসি। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে পাইপ্যাল অ্যাকাউন্ট টপ আপ করবেন এবং খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে, যে নাম্বারের মাধ্যমে আমি এটা লোড করে থাকি, এটি হচ্ছে অফিসিয়াল এজেন্ট রয়েছে বাংলাদেশে, তাদের মধ্যে থেকে একজন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্টে লোড করবেন, ডলার লোড করবেন এবং এখনকার রেট কত আছে, কেমন কি, আমি সবই লাইভ দেখাচ্ছি। এখানে আমার নিজের অ্যাকাউন্টে আমি লোড করেছি এবং আমি সরাসরি বুস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছি। তো আমি এখানে মেসেজ দিয়েছি, হচ্ছে আমি টাকাটা সেন্ড করে দিয়েছি, দেখুন বিকাশের মাধ্যমে সেন্ড করে দিয়ে তারপরে আমার পাইপ্যাল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি এবং কত টাকা সেন্ড করেছি লাস্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো উনি আমাকে এখন মেসেজ করতেছে। এটা আমি সরাসরি যখন আমি লোড করেছি তখনই আমি এটা করে নিয়েছি। তো মেবি হচ্ছে ডলারের রেটটা আমি 117 টাকা করে নিতাম ওনার থেকে, তো 118 টাকা করে হয়েছে। তো আমি ওনাকে বললাম যে আমি তো টাকা সেন্ড করে দিয়েছি, তো আমি বললাম যে $12 লাগবে। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি যে $12 লাগবে, আপনি পরবর্তীতে যখন আমি নিই তখন 118 টাকা করেই নিব। তো ভাই এত মানে দ্রুত আমাকে দিয়েছে, ডলার লোড করে দেয়। আমি জানি না কে কিভাবে কি করে থাকে, আমার এই পর্যন্ত আমার এখান থেকে কোনো টাকা মার যায়নি এবং আমার ডলার দেওয়ার সাথে সাথে আমি টাকা সেন্ড করার সাথে সাথে আমি পেয়ে গেছি। তো আমি একটু এখানে টেনে দিচ্ছি, দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো নিট $12 আমি দেওয়ার পরে উনি আমাকে মেসেজ দিয়েছে ডান, কয়েক সেকেন্ড পরেই, 1 মিনিট পরে। তো তারপর আমি আমার অ্যাকাউন্টটি আমি এখন চেক করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমার এইখানে ডলার চলে এসেছে, এখানে আমি $12 লোড করেছি লাস্ট, এই যে একটা 50 মিনিটে। ওনাকে কিন্তু আমি একটা 50 মিনিটেই মেসেজ দিয়েছি, উনি আমাকে একটা 50 মিনিটের সময় এটা $12 লোড করেছে। আমার আগের যে ট্রানজাকশন গুলো আছে, দেখুন এখানে কিন্তু ট্রানজাকশন গুলো সবই দেখা যায়। ঠিক আছে, আমার আগে যে ট্রানজাকশন গুলো, এগুলো হচ্ছে ফেসবুকে আমি বুস্ট করেছিলাম, সেটার চার্জ কেটে নিয়ে গেছে। তো আসলে একটি কার্ড দিয়ে যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কার্ড রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তাই আপনারা সবসময় পর্যাপ্ত ব্যালেন্স রেখে তারপরে হচ্ছে আপনারা বুস্ট করবেন, তাহলে আমার মনে হয় না যে আপনার ফেসবুক থেকে কোনো প্রবলেম আসবে। ঠিক আছে, আমি এখানে আমার যাবতীয় ডিটেলস কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যে পোস্টটা আমি বুস্ট করব, সেই পোস্টের নিচে যে বুস্ট পোস্ট লেখা আছে, সেখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার প্রিভিউ যদি দেখা যায়, দেখা গেল না, ওটা নিয়ে কোনো সমস্যা না। এখান থেকে গেট মোর মেসেজ সিলেক্ট করে দিবেন, যার যেটা অপশন আর কি, গেট মোর ভিউজ ভিডিওস, আপনার টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এখানে দেখুন আমার লোকেশন দিয়েছি বাংলাদেশ, আপনি যে কোনো লোকেশন যদি টার্গেট লোকেশন দিতে চান রিজিওনে, এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করে নেবেন। আপনি শুধু ঢাকা দিতে চাইলে ঢাকা দিবেন, যে কোনো জায়গা দিতে চাইলে যেটা দিবেন, আমি সারা বাংলা দিয়ে দিয়েছি। এবং এখান থেকে এজটা, আমার যে প্রোডাক্টটা যেটা আমি টার্গেট করব, আমি 18 বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত আমি অডিয়েন্সের কাছে এটা শো করব, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে আপনি সেভ অডিয়েন্স দিয়ে দিবেন। অডিয়েন্স সেভ দেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে ডিটেলস রয়েছে, আপনি কত ডলারের বুস্ট করবেন, এখানে সেই ডলারটা সিলেক্ট করবেন এবং কত দিনের জন্য এটা দিবেন। আমি এইখানে 6 দিনের জন্য আমি দিয়ে দিচ্ছি 6 দিন। ঠিক আছে, 6 দিন দেওয়ার পরে আপনি এখান থেকে 6 দিন সিলেক্ট করে দেবেন, আপনার কত দিনের দিবেন সে অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন আমার কার্ডের লাস্ট নাম্বারটা দেখা যাচ্ছে, আমার যে পাইপ্যাল অ্যাকাউন্ট আমি ইউজ করি সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এইখানে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে ভ্যাট 1.5% ভ্যাট কাটে। তো $10 আমার টোটাল আসবে হচ্ছে $11.50, যে কারণে আমি $12 লোড করেছি। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আর আপনারা সবসময়
ফেসবুকে যে পেজ দিয়ে আপনি বুস্ট করবেন সেটি অবশ্যই ইউএসডি দিয়ে, মানে আমেরিকান ডলার দিয়ে তারপরে বুস্ট করবেন, কারণ পাইপেল কিন্তু আপনার ডলার সাপোর্টেড। এখানে যদি আপনি অন্য কারেন্সি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে এখান থেকে বুস্ট দিয়ে দেওয়ার পরে আপনার কিছু সময় ওয়েট করবে, এটা রিভিউ নিবে, রিভিউ নেওয়ার পরে আপনার বুস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু বুস্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে এখন কিছু সময় ওয়েট করলে দেখুন এখানে নো অ্যাডস আসছে, তারপরে আমার এটা এগেইন আবার কিছু সময় পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমার মেসেজ চলে আসছে, তো দেখুন আমার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আমি 22 তারিখে এটা দিয়েছি, তো দেখুন এটা আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো দেখুন আমার অ্যাডস রিসেন্ট অ্যাড যেটা দিয়ে কিছুক্ষণ আগে দিলাম, যে অ্যাডটা আমি কিছুক্ষণ আগে দিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো টেকনিক্যাল সাপোর্টের কারণে আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আরেকটি ভিডিও এখানে বানিয়েছি, তো দেখুন এখানে আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটিও দেখতে পারেন কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং অ্যাডস বুস্ট করবেন।